বন্ধুগণ, স্বাগত। আমি শীতাংশু দেশ বিদেশের খবর নিই। আজ একটা বিদেশের খবর বলবো। সেটা আমি কদিন আগে আপনাদের একটু হিন্টসও দিয়েছিলাম। সেটা হচ্ছে জর্জিয়া। জর্জিয়া বলে একটা ছোট্ট দেশ আছে রাশিয়ার ঠিক নিচে। আপনি যদি ম্যাপটা দেখেন, তার উত্তর দিকে হচ্ছে রাশিয়া এবং দক্ষিণ এবং পূর্ব দিকে হচ্ছে তুর্কি, আর্মেনিয়া, আজারবাইজান এবং পশ্চিম দিকে হচ্ছে ব্ল্যাক সি। এছাড়া ওখানে একদিকে ক্যাসপিয়ান সিও আছে। তো এই একটা যে জায়গা, এইটা পশ্চিম এশিয়া এবং ইউরোপের সঙ্গে দুটোকেই এই দেশটা টাচ করে। খুব বড় দেশ নয়, ছোট দেশ। এটাকে ককাস রিজিয়ানও বলে। এখন এটাকে মোটামুটি ইউরোপের অংশ হিসাবেই ধরে নেওয়া হয়। এর রাজধানী হচ্ছে যে টিবলিসি। এটা একটা বহু পুরনো শহর, কিন্তু এখানে যে রিসেন্ট ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে একটা ইস্যুকে কেন্দ্র করে। এবং সেই দ্বন্দ্বটা শুধু শুরু হওয়া নয়, তারপর দেখা যাচ্ছে যে সেইটাকে কেন্দ্র করে ওখানকার জনগণ রাস্তায় নেমে এসেছে সরকারের বিরুদ্ধে। এবং গত শনিবার পর্যন্ত তারা থার্ড ডে ওখানে যে টিবলিসের রাস্তায়, যেখানে রাজধানীর রাস্তায় পার্লামেন্ট ঘেরাও করার মতো করে এসে ওখানে হাজির হয়েছে কয়েক লক্ষ বিরোধী গোষ্ঠী, সরকার বিরোধী গোষ্ঠী। এখন এই যে সরকার বিরোধী গোষ্ঠী, এদের দাবি হচ্ছে যে প্রেসিডেন্ট যে কথাটি বলছেন তিনি ঠিক বলছেন এবং সরকার যেটা করতে চাইছে সেটা ঠিক করছে না। ইস্যুটা কী তাহলে? ইস্যুটা হচ্ছে যে জর্জিয়া ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যুক্ত হবে না, সেটাই হচ্ছে ইস্যু, অন্য কিছু নয়। এবারে দেখা যাচ্ছে যে ওখানকার যে প্রেসিডেন্ট তিনি হচ্ছেন মিসেস সালেমে জুরাভিচভেলি, এক ভদ্রমহিলা। তিনি ওখানকার প্রেসিডেন্ট। তিনি হচ্ছে প্রো ওয়েস্টার্ন, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যোগদানের পক্ষে। এবং ইউরোপিয়ান ইউনিয়নে যোগদান মানেই ন্যাটো সদস্য হবে। ন্যাটো সদস্য মানেই তাদের উপর কোনো দেশ আক্রমণ করলে তারা সেখানে ন্যাটোর সমস্ত দেশগুলো মিলিয়ে ইউরোপ, আমেরিকা, ইউরোপের যত দেশগুলো আছে এবং আমেরিকা মিলে তাকে হচ্ছে যে সাহায্য করবে যাতে যুদ্ধ থেকে সে নিজেকে রক্ষা করতে পারে এবং যুদ্ধাস্ত্র এবং অন্যান্য সাহায্য পায়। যে সমস্যাটা নিয়ে ইউক্রেন হয়েছে যুদ্ধটা, যে ইউক্রেনে ন্যাটোর সদস্য হবে কি না, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, বিশেষত ন্যাটোর সদস্য হবে কি না, সেইটা এই জর্জিয়ারও একই সমস্যা। এখন জর্জিয়াটা যেহেতু রাশিয়ার সঙ্গে প্রায় যুক্ত বলা যায়, তো তাহলে সেইটার জন্য সমস্যাটাই হয়েছে যে রাশিয়াও চাইছে না যে জর্জিয়া ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোর সঙ্গে যুক্ত হোক। এখন যে প্রাইম মিনিস্টার, সেই প্রাইম মিনিস্টার কিন্তু আবার রাশিয়ার পক্ষে। সে যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে যুক্ত হওয়ার যে কথাবার্তা চলছিল, সেই কথাবার্তাকে সে সাসপেন্ড করে দিয়েছে, অর্থাৎ সে এখন আর কথাবার্তা বলতে চাইছে না। এদিকে কী হয়েছে যে প্রেসিডেন্ট, তার কার্যকাল এই মাসেরই 16ই ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সে ছেড়ে যেতে চাইছে না। অথচ খুব সাম্প্রতিককালেই সেখানে নির্বাচন হয়েছে এবং নির্বাচনে এখন যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি হচ্ছে ইরকোলি ফেভাভিচো, ইরকোলি কোভাকিডেজ। নামগুলো একটু ওইরকম আর কি, রাশিয়ান নাম ফাম যেরকম হয় আর কি, ইরকোলি কোভাকিডেজি। তো এই যে ইনি এখন বলছেন যে প্রেসিডেন্টকে ইমিডিয়েট ওখান থেকে ছেড়ে দিতে হবে এবং ওখানকার যে ওর যে টিবিলিসে রাজধানীতে যে ওর প্রেসিডেন্ট প্যালেস আছে, সেই ওরবিলিয়ানি প্যালেস, সেটা ছেড়ে দিতে হবে। এবং সেখানে এই যে পার্লামেন্টে ইলেকটোরাল সিস্টেম আছে, সেই ইলেকটোরাল সিস্টেমে যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, তিনি ওখানে যে সেই ইয়েতে থাকবেন, মানে সেই রাজপ্রাসাদে থাকবেন, রাষ্ট্রপতি রাজপ্রাসাদে থাকবেন। কিন্তু প্রেসিডেন্ট তিনি বলেছেন যে আমি ছাড়ব না। কী জন্য ছাড়ব না? তিনি বলছেন যে না, এই সরকারটা যে জিতে এসেছে, এই সরকারটা সঠিকভাবে জনগণের ভোট নিয়ে জিতে এসেনি। ভোটে এরা গোলমাল করেছে এবং সেই গোলমাল করে জিতে এসেছে, তাই এই সরকারের কোনো লেজিটিমেসি নাই। তো বুঝতে পারছেন তার দ্বন্দ্বটা কোথায়? মানে ব্যাপার, প্রেসিডেন্ট বলছে যে সরকার নির্বাচিত এসছে, তার লেজিটিমেসি নাই, তাকে আমি মানছি না, অতএব আমার 16ই ডিসেম্বর আমার কার্যকাল শেষ হলো, আমি ওখান থেকে যাব না।
এবং আমি চাইছি ইমিডিয়েট ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আলোচনা শুরু হোক এবং জর্জিয়া ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হোক এবং ন্যাটো সদস্য হোক। আর প্রধানমন্ত্রী চাইছে যে না, এখন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমি কোনো যোগাযোগ করবো না। সে প্রো রাশিয়া, সে প্রো পুতিন, ফলে সে চাইছে না। আর পুতিন হয়তো সেটাই চাইছে যে রাশিয়ার প্রেসিডেন্ট যে না, ও যাতে এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কথাবার্তা সাসপেন্ড করে এবং ওখানে যুক্ত হয়ে ন্যাটো সদস্য না নেয়। এটা হয়তো পুতিনও সেখান থেকে কিছু একটা মেসেজ দিচ্ছে এবং সেই জন্য সে এইটা এখানে হয়েছে। এদিকে রাষ্ট্রপতি বলছে না, আমি তো রাজপ্রসাদ ছেড়ে যাবই না, আমি এই সরকারকে মানি না। এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বের মাঝখানে কী হয়েছে, প্রধানমন্ত্রীকে সরিয়ে যাওয়ার জন্য এবং প্রধানমন্ত্রী বিরোধী যে একটা গোষ্ঠী, তারা জনগণ, তারা হচ্ছে কি যে ওখানে এসে টিবলিসে, রাজধানী শহরে, সেখানে যে ওই পার্লামেন্ট ঘেরাও করার, যে সব জায়গায় একই ব্যবস্থা হচ্ছে, পার্লামেন্ট ঘেরাও করার, সেখানে একটা মানে তারা 3 দিন 4 দিন ধরে ওখানে কয়েক লক্ষ লোক ওখানে বসে আছে এবং সে মানছে না। কারণ বলছে যে therefore no inauguration can take place and any mandate continues until a legitimate elected parliament is formed to elect my successor. এটা প্রেসিডেন্ট বলছে যে সরকারটা লেজিটিমেট নয়, একটা নতুন করে লেজিটিমেট সরকার হোক, পার্লামেন্ট হোক, তারা ঠিক করবে যে কে প্রেসিডেন্ট হবে, কে হবে না। এই যে সরকারটা হয়েছে, এই সরকারটা আসলে লেজিটিমেটই নয়, এটা প্রেসিডেন্টের বক্তব্য। আর প্রধানমন্ত্রী বলছে যে আপনি এখন সরে যান, সরে যা, আমরা যে নির্বাচন জিতে এসেছি, আমরা এখানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করব। প্রধানমন্ত্রী হচ্ছে জর্জিয়ান ড্রিম পার্টির নেতা এবং জর্জিয়ান ড্রিম পার্টির যে প্রতিষ্ঠাতা, তার নাম বিডজিয়ানা ইভানিভেলচি, বিডজিয়ানা ভেলচি। তো ইনি এই দুজনের বিরুদ্ধেই ও হচ্ছে কি যে প্রেসিডেন্ট, তিনি কমপ্লেন করেছেন যে এই যে 2012 সাল থেকে এই দলটা যে জর্জিয়াতে সরকার করে নিয়ে বসে আছে এবং প্রায় 12 বছরের বেশি, এবং এরা হচ্ছে কি যে কোনো না কোনোভাবে রাশিয়ান অরবিটে ঢুকে যাচ্ছে, অর্থাৎ কোনোভাবে রাশিয়ার কবজাতে চলে যাচ্ছে। এই যে একটা অবস্থার মধ্যে এই জায়গাটা দাঁড়িয়েছে এবং তার মধ্যে আবার প্রধানমন্ত্রী আরেকটা বক্তব্য বলেছে। সেই বক্তব্যটা বলছে এখন তো নতুন করে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কথা বলার কোনো প্রশ্নই উঠছে না, কারণ আমেরিকার রাজনীতিতে একটা পরিবর্তন হয়েছে। অতএব আমেরিকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বসার পর এবং তিনি যদি এখানে বসে তার সঙ্গে আলোচনাক্রমে এইটা ঠিক হবে যে আগামী দিনে জর্জিয়ার ভবিষ্যৎ কী হবে। শুধুমাত্র এই প্রেসিডেন্টের কথাই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আলোচনা হবে না। এরকম একটা গোলমাল পরিস্থিতিতে ইউরোপিয়ান ইউনিয়ন, ওদের হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস ইউরোপিয়ান ইউনিয়ন, তারাও হচ্ছে জর্জিয়াকে সাথে নেবে কি নেবে না সেই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। তারাও এখন আর কথা বলার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না, কারণ দেখছি যে একটা ওয়ার ফ্রন্ট তো ইউক্রেনে খোলা আছে, যদি আরেকটা ওয়ার ফ্রন্ট আবার জর্জিয়াতে খুলে যায় তাহলে মুশকিল হবে। প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার দুদিকে, প্রেসিডেন্টের পক্ষে কয়েক লক্ষ সমর্থক আর প্রাইম মিনিস্টারের পক্ষে পুলিশ মিলিটারি যা হয়, একটা সরকারের যা হয়, প্রাইম মিনিস্টারের পক্ষে পুলিশ মিলিটারি সেটা তো আছেই, তো তারা সেই রকমভাবে কঠিন ব্যবস্থা নিচ্ছে। এবং এর মধ্যেই পুলিশের সাথে যে ওখানে সাপোর্টাররা আছে তাদের সঙ্গে প্রচুর ঝগড়া দ্বন্দ্ব লেগে গেছে, যা হয় সব হতে। তারা পার্লামেন্ট দখল করতে চায়, প্রধানমন্ত্রীর দখল করতে চায়, টিবিলিসি রাজধানী শহরটাকে তারা ঘিরে রেখে দিয়েছে। ফলে এবারে সরকারও ক্র্যাকডাউন শুরু করেছে, তবে একবারে ওখানে গুলিগালা চলেনি, কিন্তু ওখানে দেখা যাচ্ছে, আমি ভিডিও দেখছিলাম যে ওখানে ওরা ফায়ার ক্র্যাকার্স, মানে সাপোর্টার্সরা ফায়ার ক্র্যাকার্স হচ্ছে জ্বালাচ্ছে, দামি দামি ফায়ার, চারিদিকে আগুন জ্বালাচ্ছে। এবং ওই কি বলে যে আমাদের দেশে, আমাদের এখানেও যেমন ওই বিভিন্ন উৎসবে বড় বড় বম টম ফাটানো হয় বা বিভিন্ন আগুনের যে সমস্ত বাজি টাজি পোড়ানো হয় বড় বড়, সেগুলো সব ফায়ার ক্র্যাকার্স ওরা খুব জ্বালাচ্ছে। বা সরকার পক্ষ তাদের ওয়াটার ক্যানন নিয়ে সেখানে যে সেই ওয়াটার ক্যানন দিয়ে সেগুলো হচ্ছে যে নেভাচ্ছে। এইরকম একটা সংঘর্ষ ওখানে টিবিলিসের রাজধানী শহর চলছে। তো সেটা একটা খুব দ্বন্দ্বের জায়গায় পৌঁছেছে দেশটার মধ্যে। ছোট্ট দেশ হলে কী হবে, কিন্তু সেখানে এটা আবার ইউরোপিয়ানের একটা মস্ত সমস্যা হয়ে গেছে। এবং তার পাশাপাশি আছে তুরস্ক, তারপর আজারবাইজান, এসব ছোটো ছোটো রাজ্যগুলো আছে। তুরস্ক আবার এদিকে সিরিয়াতে একটা যে নতুন করে যে সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠীর একটা যুদ্ধ রয়েছে, সেখানে খানিকটা যুক্ত হয়ে গেছে। তো এই নিয়ে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্ত হয়ে আছে। রাশিয়া আবার তুরস্কের যে প্রেসিডেন্ট আসাদকে সাপোর্ট করছে। এই নিয়ে
পুরো ওই চত্বরটাতে একটা ভীষণ গোলমালিয়া পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটা যে কি হবে সেটা বলা যায় না। তো ওখানে জনগণের কথাও শুনছিলাম, জনগণ বলছে, একজন বলছে, আমি শুনলাম, রাশিয়া ওয়ান্টস টু ক্যাপচার আস, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। যে আসলে একা গিগাউরি এ বলছে কি যে রাশিয়া আমাদেরকে আসলে দখল করতে চাইছে, যেটা আমরা হতে দেব না। ও একজন প্রতিবাদী, প্রোটেস্টের একজন, যেটা আমরা হতে দেব না। এবং সেখানে আবার জর্জিয়ার থেকে যে ইউ মেম্বারশিপের জন্য বলছে যে এই জিডি পার্টি, এই যে জর্জিয়ার যে পার্টি এখন ক্ষমতা আছে, এরাই তো 2017 সালের সংবিধান অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বারশিপ পাওয়ার জন্য এরা দরখাস্ত করেছিল, কিন্তু এখন আর তারা সেটাকে গুরুত্ব দিচ্ছে না এবং এখন বলছে না ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমরা চুক্তি করব না। আসলে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আরেকটা বিষয় আছে এর মধ্যে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তি করে ইউরোপিয়ান ইউনিয়নের যে নিয়ম কানুন মতো দেশটাকে চালানোর জন্য, বিশেষ করে ট্রেড ডাইস যেগুলো হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে ট্রেড পলিসি, সেই পলিসির বিরুদ্ধে ইংল্যান্ড হচ্ছে যে কৃষকরা প্রতিবাদ করছে, ফ্রান্সে কৃষকরা প্রতিবাদ করছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেক সিদ্ধান্তই ইউরোপিয়ান ইউনিয়নের যে সদস্য দেশগুলো সেগুলো এখন মেনে নিতে পারছে না। ইউরোপিয়ান ইউনিয়নের ক্রমশ সম্মিলিত জাতিপুঞ্জের মতোই একটা সংস্থা ক্রমশ দাঁড়িয়ে যাচ্ছে, যে যাদের বিশেষ কোনো শক্তি আছে বলে লোক এখন মনে করছে না। কারণ কোনো ব্যাপারে বিভিন্ন জায়গায় যে যুদ্ধ অশান্তি শুরু হচ্ছে, কোনো একটা শান্তিপূর্ণ সমাধান কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ করতে পারছে না। এবং এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, সেটাও কিন্তু এরা ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এখনও পর্যন্ত দুজনের এক বছরের বেশি, 2 বছরের কাছাকাছি বোধ হয়, বা 2 বছরের বেশি এই যে যুদ্ধটা ইউক্রেন রাশিয়ার চলছে, সেটা কিন্তু এখনও তারা বন্ধ করতে পারেনি। তো এইটা ইউরোপিয়ান ইউনিয়ন এক ধরনের ফেলিওরও বলে, যাতে তারা বিভিন্ন দেশকে নিজেদের হাতে নিতে চাইছে। আর এখানে জনসংখ্যা হচ্ছে 38 লক্ষ, এবং এই 38 লক্ষ জনসংখ্যার যদি একাংশ লোক সরকার বিরোধী ইয়েতে নেমে যায়, একটা আন্দোলন নেমে যায়, মানে অধিকাংশ লোক, তাহলে তো খুবই মুশকিল ব্যাপার। তো এই অবস্থায় যখন পুলিশের সঙ্গে ওই সাপোর্টারদের ঝঞ্ঝাটি, তখন সেখানে স্বাভাবিকভাবেই ওই ওয়াটার ক্যানন, তারপর হয়তো বিভিন্ন যে মাইল্ড যে অস্ত্রশস্ত্র পুলিশ এবং মানে হয়তো আধা সামরিক বাহিনী প্রয়োগ করেছে। 44 জন লোক ঘায়েল হয়েছে এবং 44 জন প্রোটেস্টারকে নিয়ে যে হসপিটালাইজ করতে হয়েছে, এবং তার মধ্যে 16 জন পুলিশ অফিসার আছে। তার মানে কি, প্রোটেস্টাররাও পুলিশের দিকে বিভিন্ন ভাবে আক্রমণ করছে, 16 জন পুলিশ অফিসারও ভীষণভাবে ঘায়েল হয়েছে, তারাও হসপিটালাইজড হচ্ছে। তো ব্যাপারটা ক্রমশ ওখানে ওই জর্জিয়াতে অগ্নিগর্ভ হয়ে উঠছে। তো সবাই ওইদিকে চেয়ে বসে আছে, রাশিয়া চেয়ে বসে আছে, ইউক্রেন চেয়ে বসে আছে, তার পড়শি রাজ্য আজারবাইজান, টার্কি, এই যে সব দেশগুলো, তারাও সব ওইদিকে চেয়ে বসে আছে যে জর্জিয়ার ব্যাপারটা কি দাঁড়ায়। এবং এইটা একটা ওইখানে খুব অশান্তির সূত্রপাত হয়েছে। তো এরকম পৃথিবীতে এখন বিভিন্ন জায়গাতেই বিভিন্ন যুদ্ধ অশান্তি, সরকার বিরোধী যে গোষ্ঠী, তারা সক্রিয় হচ্ছে। এবং এই জর্জিয়ার একটা সমস্যা হচ্ছে কি, যেটা আমি একটা ভিডিও শুনছিলাম, অন্য একটা ভিডিও শুনছিলাম, লন্ডনের একটা ভিডিও শুনছিলাম, তারা বলছে যে জর্জিয়ার একটা সমস্যা হচ্ছে, তারা দুই জায়গা থেকেই টাকা নেয়, ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও টাকা নেয়, আবার রাশিয়ার থেকেও টাকা নেয়। তো তাহলে যদি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে টাকা নেয়, রাশিয়ার থেকেও টাকা নেয়, সেও ঠিক নয়। আবার রাশিয়া ইউরোপিয়ান ইউনিয়ন এক অপরের বিরোধী, বিশেষ ইউক্রেনকে নিয়ে, ইউক্রেনকে তো বেশি ইউরোপিয়ান ইউনিয়ন সাপোর্ট করেছে, আমেরিকাও সাপোর্ট করেছে, বিশেষ করে জো বাইডেন সরকার, টাকা পয়সা দিয়েছে, অস্ত্র দিয়েছে, সাপোর্ট করেছে, এবং এখনও করে যাচ্ছে। আর ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত দেশগুলো ইউক্রেনকে সাপোর্ট করছে। আর এরা জর্জিয়া আবার কী হচ্ছে, রাশিয়ার কাছ থেকেও টাকা পয়সা নিচ্ছে এবং অন্যান্য সাহায্য নিচ্ছে। বলে রাশিয়াও চাইছে না যে জর্জিয়া আবার ইউক্রেনের মতোই কোনোভাবে ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকে যাক বা ন্যাটোর সদস্য হয়ে যাক। তার কাছে আরেকটা ইউক্রেনের মতো আরেকটা হচ্ছে যে অশান্তির জায়গা শুরু হবে। এবং ইউক্রেনও এখন শুনলাম প্রেসিডেন্ট যে জেলেনস্কি, সে এখন 60% ল্যান্ড অকুপাই, 80% ল্যান্ড অকুপাই করে আছে, 20% ল্যান্ড কিন্তু রাশিয়া দখল করেছে। সে এখন নাকি কথাবার্তা শুরু করেছে যে না, 80% ল্যান্ডের উপরে তুমি কি হচ্ছে কি যে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করবে। সে বলেছে আমি ঘোষণা করতে পারি, কিন্তু পরবর্তীকালে আমাকে 20% ল্যান্ডটা কিন্তু আমাকে আমার অধিকারে ফিরিয়ে আনতে হবে, এরকম। অর্থাৎ সেও দীর্ঘদিন যুদ্ধ করে এখন একটা জায়গায় এসে পৌঁছে, যে এখন আর দেখা যাচ্ছে যুদ্ধটা টেনে যায় তার পক্ষে সম্ভব হচ্ছে না। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলে যে এইভাবে ইউক্রেনকে সাহায্য করবে না, সেটা খানিকটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প এইভাবে বিভিন্ন জায়গায় যুদ্ধ লাগিয়ে দিয়ে এবং অর্থ অপচয় করে, আমেরিকার অর্থ অপচয় করে এবং নিজেদের শক্তি প্রদর্শন করতে যে এরকম একটা জায়গা তৈরি করে, সেটা ডোনাল্ড ট্রাম্পও চাইছে না। তো এইরকম একটা পরিস্থিতি জর্জিয়াতে চলছে। তো এইটা একটা খবর। আমি তো মূলত জিওপলিটিক্সের খবরগুলোই করি, যে খবরগুলো সাধারণ মিডিয়া আপনাকে দেখায় না। এবং এসব খবরে আপনি ইন্টারেস্ট থাকলে আমার ভিডিও অবশ্যই দেখবেন। এই ভিডিওটি
লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।